শীত করতেছে ভাই, বৃষ্টিতে ভিজছি অনেকক্ষণ। তো এগুলা কি সাপের ডিম না পাখির ডিম সেটা আমি বুঝতেছি না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তো গাইস, আমি সবসময় কলা দিয়ে টমেটো দিয়ে ভর্তা বানাই খাই। তো কলার ভর্তা টমেটোর ভর্তা খাইতে খাইতে ভাই ভিতরটা জ্বালাই লাইছি। তো আজকে কেমন শাপলা দিয়ে ভর্তা বানাই, তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ব্লগটা দেখবেন। তো আমাদের এদিকে বর্ষা হয়ে গেছে, তো আমি এখন নৌকা নিয়ে চকে যাবো খেতে থেকে শাপলা তোলার জন্য। তো আপনারা সাথেই থাকেন। তো গাইস, ঘর থেকে বানানোর সময় আসমানটা ক্লিয়ার পরিষ্কার দেখছিলাম। তো চকের মাঝখানে চলে আসছি, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। তো আমি চাইলে ভাই এখন বাড়িতে চলে যেতে পারি, কিন্তু বাড়িতে গেলে শাপলার তোলা হইব না। তো যেহেতু ভিজে গেছি, আর বাড়িতে যাই লাভ নাই, ক্ষেতের থেকে শাপলা তুলে একবার বাড়িতে যাই ভর্তা বানায় খামু। তো গায়ে চকের মাঝখানে এসে আমি এরকম একটা দৃশ্য দেখবো কখনো ভাবি নাই। কস্তির উপরে পাখি বাসা কইরা খুব সুন্দর করে 3টা ডিম পেয়ে রাখছে। তো পাখিটার আমি দেখি নাই, যদি পাখিটার আমি দেখতাম তাহলে বলে দিতে পারতাম এগুলা কোন পাখির ডিম। তো পাখিটা সম্ভবত আদার খাইতে গেছে, এই কারণে আর দেখি নাই। তো টিপ টিপ বৃষ্টির পানি পড়তেছে ডিমের উপরে, দেখতে খুবই ভালো লাগতেছে। তো দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগছে, এই কারণে একটা ভিডিও ধারণ করলাম। গায়ে এমন এক জায়গাতে এসে ভাইসা গেছি ভাই, নৌকা সামনেও যায় না পিছও যায় না, এক জায়গার ভিতরে নৌকা দাঁড়ায় রয়েছে। চকের ভিতরে এত পরিমাণে কস্তুরিয়ার ঘাস, নৌকা সামনে আর যাইতেছে না, বুঝছেন? তো বৃষ্টিতে ভিজা ভাই জীবনটারে পুরা কাহিল বানাই লাইছি। তো যেহেতু চকে চলে আইছি, খেতের থেকে শাপলা না উড়ে গেল ভাই, কষ্টটা বিতা হইব। তো কষ্টটা অবশ্যই সফল করে যামু। তো ছোট ভাই সবুজকে সাথে করে লই আইছি, দেখেন নৌকা পাইতেছে কিন্তু নৌকার সামনে নিতে পারতেছে না। তো তাসিন ভাই, যে তোরে সাথে করে লইছি, তোর অনুভূতিটা বল। আমি তোরে ভিজাইতেছি না, বৃষ্টি তোরে ভিজাইতেছে। তো তাসিনে দেখেন সাতার তলে থাইকা বলে ভিজাইতেছে গা, আর আমি পুরা বৃষ্টিতে ভিজা অলরেডি গোসল করে লেছি, বুঝছেন? তো আজকে সারাদিন সম্ভবত চকের ভিতরে কাটান লাগবো, যে পরিমাণে বৃষ্টি, আর সামনে যাইতে পারতাছি না কস্তুরা ঘাসের লাগিয়া। তো চেষ্টা করুন ভাই, চেষ্টা অবশ্যই সফল করবো, তারপরে বাড়িতে যাবো, সাথেই থাকেন। বলছো লই আয়। তো গাইস, ধুমধারাকা বৃষ্টি হইতেছে, তো আমি অনেকক্ষণ বৃষ্টিতে ভিজছি, আমার আর ভালো লাগতেছে না। তো তাসিনে শাপলা তুলতেছে। তো গাইস, মুহূর্তের বৃষ্টিও থামতেছে না, ভালোভাবে শাপলা তুলতে পারতেছি না। তো সামান্য অল্প কয়েকটা শাপলা তুলছি। আয় তাসিন, শাপলাটি ভালো করে দেখা তুল, বুঝছস? বেশি করে শাপলা বাইট নিয়ে ভর্তা বানাই খামু। তুই ছাতাটা বন্ধ করে লো, বৃষ্টিতে ভিজলে বেড়া শরীরের রোগ বেড়াম জায়গায় বেড়া। ছাতা বন্ধ কর, বৃষ্টিতে ভিজ বেশি করে। দিয়ে বলে শীতে মরে যাইতেছে। তো যাই হোক, ঘর থেকে বানানোর সময় ভাই ভাত খাইছি না, পেটটার ভিতরে অনেক ক্ষুধা লেগে রয়েছে। তো শাপলা খাইতেছি, অনেক স্বাদ লাগতেছে শাপলা। তাসিন, বৃষ্টিতে ভিজে তো কি রে, ছাতাটা মাথা দিয়ে বো। আচ্ছা ঠিক আছে, সুন্দর করে শাপলাটি ভাজ কর। শীত করে তোর? শাপলা যেটি তুলসী ভর্তা হইব নি? হইব। তো গাইস, বাড়ির থেকে রওনা দিছি শাপলা তোলার উদ্দেশ্যে, 2টা বাজে। তো অনেকক্ষণ যাবত ক্ষেতের ভিতরে ঘুরা ঘুরা নৌকাতে শাপলা তুলছি। তো এখন বাজে 6টার উপরে। তো চলে যাইতেছি বাড়িতে। তো আজকে ভিজা মেঘে ভাই শরীরের 12টা বাজে গেছে গা। তো বাড়িতে যাইয়া অবশ্যই গোসল করে ঘুমাইতে হইব, আজকে আর ভর্তাটা বানা খাইতে পারবো না।
তো ইনশাল্লাহ আগামীকালকে ভর্তাটা বানায় খামু, অবশ্যই আপনারা সাথেই থাকেন। A few moments later. তো গাইস গতকালকে বৃষ্টিতে ভিজা নৌকা দিয়ে ক্ষেতের থেকে শাপলাগুলো উঠাইছে, আপনারা দেখছেন। তো গতকালকে আর ভর্তা বানায় খাইতে পারছি না রাইত হয়ে যাওয়ার কারণে। তো ভাবছিলাম আজকে ঠান্ডা মাথায় রোদ উঠলে ভর্তাটা বানায় খামু, কিন্তু আজকেও ভাই আসমানের অবস্থা ভালো না। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, সম্ভবত আবার বৃষ্টি আসবো। তো যাই হোক, বৃষ্টির বাহানা দিয়ে বসে থাকলে আমার শাপলাগুলো নষ্ট হয়ে যাবো। তো আজকে যেভাবে হোক ভর্তাটা বানায় খাইতে হইব। তো আপনারা অবশ্যই সাথেই থাকেন। তো গাইস অবশেষে শাপলার ভর্তা বানাইলাম। ভাই ভর্তাটা বানায় সারতে পারছি না, আর বৃষ্টি চলে আসছে। তো যাই হোক, বৃষ্টিতে ভিজে ভর্তাটা খাইতে হইব। তো খাই টেস্ট করি ভর্তাটা কিরকম স্বাদ হয়েছে। অনেক স্বাদ হয়েছে ভাই। বহুত বৃষ্টি যা শুরু করছে ভাই বৃষ্টি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য। তো আজকের মতন এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সটে আবারও আপনাদের সামনে নিউ ব্লগ নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।